আচ্ছা, এই বিষয়টা হচ্ছে আমি কিছু সময় আগে জানতে পেরেছি। এই চলচ্চিত্রটি কিছুদিন আগে আপনার হচ্ছে মেবি কালবেলাতে একটি প্রতিবেদন আমি দেখেছিলাম, যেখানে বলা হচ্ছে যে চারুলতা চলচ্চিত্রটি আমার কাছ থেকে প্রযোজক বুঝিয়ে নিয়ে এই প্রজেক্টকে অফ করা হচ্ছে, বন্ধ করা হচ্ছে। চারুলতার প্রজেক্টের বর্তমান অবস্থা হচ্ছে যে এটার পোস্ট প্রোডাকশন শেষের দিকে। এটার ডাবিং ফেজে একজন দুজন আর্টিস্টের ডাবিং বাকি আছে। আর আপনার প্রযোজকের সাথে আমার যতটুকু হিসাব নিকাশ সেটা তার সাথে কাগজপত্রে সেটেল করা হয়েছে, এবং ওনার সাথে যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট অনুযায়ী ওনার যে সিকিউরিটি দরকার ছিল সেগুলো আমি তাকে দিয়েছি। এখন আসেন হচ্ছে নিউজ আমি এখনও দেখিনি যে কী অবস্থায় আছে বা কীভাবে মানে এটা ডিল করা হচ্ছে। আর চারুলতার প্রজেক্টটাকে আপনার প্রযোজক নেওয়ার পরে ওই চলচ্চিত্রটাকেই নাম পরিবর্তন করে ঢাকা ১২০৫ হিসেবে হচ্ছে নতুনভাবে আনার চেষ্টা করা হচ্ছে। তার কারণ ওই চলচ্চিত্র চারুলতা নাম যেহেতু আমার সাথে জড়িত, সেহেতু আমরা সবাই মিলে আলোচনা করেই ডিসিশন নিয়েছিলাম যে নামটা পরিবর্তন করে, যেহেতু সিনেমার ফিচার দরকার বা রিলিজ হওয়া দরকার, তো নামটা পরিবর্তন করে তারা তাদের নামে হচ্ছে চালাবে। এই বিষয়ে মানে আমার আশেপাশে যারা আছে সবাই অবগত যে কীভাবে কী খরচের বিষয় কি, যে আমার কাছে খরচের বিষয়ে ক্লিয়ার কোনো কিছু চাইনি। আর আমার সাথে তাদের যে ডিড এগ্রিমেন্ট, তাতে হচ্ছে খরচের কোনো হিসাব নিকাশ মনে করেন আমার সাথে আলাদাভাবে ছিল না। তার কারণ আমাদের প্রথমে কথা ছিল যে এই চলচ্চিত্র 50% ও ওয়ালিদ ভাই প্রডিউস করবে, 50% আমি প্রডিউস করব। তো পরবর্তীতে এটা আমরা মিউচুয়ালি ওয়ালিদ ভাই যে টাকাটা দিয়েছিল, 11 লাখ সামথিং টাকা দিয়েছিল, ওই টাকাটা দিয়ে একটা চলচ্চিত্র আসলে কমপ্লিট শেষ হয় না। তো ওই টাকাটা আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি কিছু টাকা যুক্ত করে আমরা ওই প্রজেক্ট শুটিং ডান হচ্ছে, শেষ হচ্ছে, এটার এডিট শেষের ডাবিংয়ে আছে। তো পরবর্তীতে আমার কাছে আলাদাভাবে কখনো হিসাবও চাইনি। আর হিসাব না চাইলে আসলে যেহেতু আমিও একটা পার্শিয়াল খরচের ভিতরে ছিলাম, সেটা আলাদাভাবে হিসাব দেওয়ার আমার কাছে কোনো কিছু মনে হয়নি। আর উনি স্পেসিফিকভাবে আমার সাথে কোনো বিষয়ে কথাও বলেনি। তো কথা না বলে যদি হচ্ছে কিছু করে বা কিছু জানতে চাই মানে সংবাদ কর্মীদের মাধ্যমে, সেটা আসলে মানে আমি জানি না আসলে আমি এটার কি রিপ্লাই দেব।